আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা সুন্দর একটি লোগো তৈরি করতে পারি। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসে। আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে প্রবেশ করলাম। পিক্সেল ল্যাব অ্যাপসের ইন্টারফেস আমাদের সামনে এসেছে। তো আমরা নিউ টেক্সট যেটি রয়েছে এটি ডিলিট করে দিব। আমরা এখান থেকে শেপ নিব। তো আমরা একটি শেপ নিয়ে শেপটি রাউন্ড করে নিব, গোলাকার করে নিব। তো গোলাকার করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মন মতো কালার দিব। এখানে অনেকগুলো কালার রয়েছে। তো আমি এটা বাহিরের কালার হবে, বাহিরের কালারটা আমি রেড কালার দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আরও একটি শেপ নিব, এটিও আমরা রাউন্ড করে নিব। এটি আমি ব্লু কালার করে দিলাম, আপনারা আপনাদের মন মতো কালার দিবেন। তো এটি মিডল পজিশনে বসিয়ে নেবেন, সুন্দরভাবে একটু পজিশন মতো বসিয়ে নেবেন। আরও একটি শেপ আমরা নিলাম, এই শেপটিও রাউন্ড করে নিব। যেটি আমরা পজিশন মতো বসিয়ে নিলাম। এখন এটি আমরা কালার করে দিব, এটি দিব আমরা ব্ল্যাক কালার। তো আপনারা আপনাদের পছন্দ মতো যার যেই কালার পছন্দ হয় পছন্দ মতো কালার দিতে পারেন। আসুন এখন আমরা এই লোগোর জন্য আমরা যে লেখাটি দিব বা যে পিকটি দিব সেটি নিয়ে নিব গ্যালারি থেকে। তো আমি এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে মাসুদ টেক টিপস। আমি এখানে যে দেখতে পাচ্ছেন প্রথম 2-3 অক্ষর দিয়ে তৈরি করা আছে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি এটিকে ছোট করে নেব। তো আপনারা যদি চান ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি যদি কাট করতে চান তাহলে আপনারা এখানে আসুন, এই যে ইরেজার রয়েছে ইরেজার আসবেন। ইরেজারে আসার পর এখানে এই ভলিউমটা একটু হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরও একটি রেখা রয়েছে, এই রেখাটি টেনে ভলিউমটি ফুল করে দিবেন। করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইরেজারের একটি অপশন চলে আসছে। আপনারা এখান থেকে এটিকে ব্যাকগ্রাউন্ড কাট করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলে আপনারা ইয়েতে বসাতে শেপে বসাতে আপনাদের এটি সুন্দর হবে। যে এটি আর কাট করা লাগবে না। এখন আমরা ওকে করে দিলাম, টিক চিহ্নটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দরভাবে এটি চলে এসেছে। আমরা এটি মিডল পয়েন্টে বসিয়ে নিব। মিডল পয়েন্টে আমরা বসিয়ে নিলাম। নিচে আমাদের চ্যানেলের নাম লেখার জন্য আরও একটি শেপ নিব। তো আমরা আরও একটি শেপ নিলাম, এটিকে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব। তো এই শেপটি আমরা রাউন্ড করে নিব এবং শেপটির কালার করে নিব। তো এটি এখন আমরা পজিশন মতো বসিয়ে নিব। তো এটি আমাদের পজিশন মতো বসা হয়ে গেছে। আমরা এই শেপের উপরে আমাদের চ্যানেলের নাম লিখব। নাম লেখার জন্য এটি ক্লিক করবেন, এতে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এখানে আপনাদের চ্যানেলের নাম লিখবেন। আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি, মাসুদ টেক টিপস। আমরা এখানে চ্যানেলটির নাম লিখে দিলাম। এখন এটি আমরা রিসাইজ করে নিব। নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলে গিয়ে আপনারা এটি বোল্ড করে নেবেন এবং কালারটা সাদা আছে। আপনারা যদি মনে করেন যে রেডের উপরে সাদা সুন্দর দেখাচ্ছে, সাদা রাখতে পারেন বা অন্য যে কোনো কালার আপনারা এখানে কালারে গিয়ে দিতে পারেন। কালার দিয়ে দিই, সাদা কালার দিই। সাদা কালারটা আমার কাছে ভালো লাগতেছে এই মুহূর্তে। বসানোর পর আমরা লেখার নিচে একটি আন্ডারলাইন করব। সেক্ষেত্রে আন্ডারলাইনটি আমরা কোন কালার করব? সাদা কালার করতে পারি।
যে আমরা সাদা কালার করে দিলাম আন্ডারলাইনটি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এই নাম এবং লোগোর এটি এমটিটি সংক্ষেপে যে লোগোর চ্যানেলের নেমটি নাম সেটিও এসে গেছে, হয়ে গেছে। এখন এবার আসুন আমরা আমাদের চ্যানেলের যে চ্যানেলে কি কি কাজ করা হয় আমাদের ওইরকম যদি আমরা একটি বিজ্ঞাপন সিস্টেম দিতে চাই লোগোর ভিতরে সেটি দিতে পারবো। তো আমরা নিউ টেক্সটে গিয়ে এডিটে গেলাম, এডিটে গিয়ে আমার চ্যানেলের নামটি চ্যানেলের বিস্তারিত আমি লিখব।